হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। ব্যাপারী কুকিংয়ের ইউটিউব পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই ইউনিক একটা রেসিপি তোমাদের তৈরি করে দেখাবো। আজকে আমার রেসিপিতে থাকছে বক ফুলের চপ। এটা তোমরা অনেকেই বাড়িতে তৈরি করে খেয়েছো। আজকে তোমাদের আমি সেই বক ফুলের চপ তৈরি করাটা দেখাবো। তাহলে চলে যাবো বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়েছি এবং বাটিতে কিছুটা জল নিয়েছি। এই বক ফুলের বড়াগুলো আমি এই বাটির জলে ভিজিয়ে রাখবো। একে একে করে আমি সবকটা বক ফুল দিয়ে 5 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। 5 মিনিট পর আমি চপ ভাজার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি করে নেব। তাহলে বন্ধুরা আমি এবার 5 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি চপ ভাজার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য দেখতে পাচ্ছ এখানে আমি একটা বাটি নিয়েছি। এর বাটির ভিতরে দিয়ে দেবো আমি বেসন। এখানে আমি 150 গ্রামের মতন বেসন নিয়েছি। এই বেসনটা দিয়ে দেবো। এর ভিতরে দিয়ে দেবো আমি সুজি। এখানে আমি হাফ বাটির মতন সুজি নিয়েছি। সুজি আমি দিয়ে দেবো। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি লবণ। আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো আমি কালো জিরে। কালো জিরে দিলে খুবই টেস্টি এবং মজাদার হয় চপটা। তোমরা কালো জিরেটা দিয়ে দেবে। এর ভিতরে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো। এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো ইউজ করবে। আমি এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। এখানে 2 চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো ইউজ করব। তোমরা চাইলে ঝাল অনুযায়ী কম বেশি ইউজ করতে পারো। এরপরে দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো। এখানে 1 চামচের মতো ধনের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা, বেশি করে প্রথমে জল দেব না, আমরা অল্প একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব, যাতে করে আমাদের ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়। সঠিকভাবে আমাদের ব্যাটারটা তৈরি করতে হবে। আমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা, জল আমাদের আরও প্রয়োজন হবে। আমি আর একটু জল দিয়ে নেব। এখানে আমি আর একটু জল দিয়ে এবার সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, পারফেক্টভাবে আমাদের ব্যাটারটা হয়ে গিয়েছে। আমরা চেক করার জন্য চামচে উঠিয়ে আমরা একটু দেখে নেব যে ব্যাটারটা আমাদের ঠিকভাবে হয়েছে কি না। এবার আমাদের ব্যাটারটা পারফেক্ট। চলে যাব আমি পরবর্তী স্টেপে। দেখতে পাচ্ছ আমি 5 মিনিটের জন্য বক ফুলটা ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমি চপ ভাজার জন্য ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি বক ফুলের আগা থেকে অল্প একটু ফেলে দেব। এবার এর ভিতরে আমাদের একটা শক্ত ডাঁটের মতো রয়েছে, আমি এই ডাঁটটা ফেলে দেব। এভাবে করে প্রত্যেকটা বক ফুলের ডাঁট এবং আগা থেকে একটু ফেলে দেব। ফেলে দিয়ে আমরা তৈরি করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আগা থেকে একটু ফেলে দিয়েছি। এবার আমি এটাকে হালকাভাবে ধুয়ে বাটির ভিতরে রেখে দেব। এভাবে করে প্রত্যেক কটা বক ফুল আমি তৈরি করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, সবকটা বক ফুল আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। আমার সবকটা বক ফুল ম্যারিনেট করা কমপ্লিট। এবার চলে যাব আমি পরবর্তী স্টেপে। দেখতে পাচ্ছ এখানে আমি একটা কড়াই নিয়েছি। আমি আজকে ননস্টিকের কড়াই ইউজ করব না। এর ভিতরে দিয়ে দেবো আমি সর্ষের তেল। এখানে আমি 300 গ্রামের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আমরা নেড়ে চেড়ে তেলটাকে গরম করে নেব। এরপর এক একে করে এর ভিতরে আমি চপগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি বক ফুল। বক ফুল দিয়ে ভালোভাবে ব্যাটারটা বক ফুলের সাথে মিক্সড করে দেব। ভালোভাবে আমাদের নেড়ে চেড়ে বক ফুলের সাথে ব্যাটারটা মিক্সড করে আমি তেলের ভিতরে দিয়ে দেব। এবার আমি আর একটা বক ফুল
একইভাবে ব্যাটারের সাথে মিক্সড করে কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। এবার আমি অপেক্ষা করব চপটা ভাজার জন্য। উল্টে পাল্টে আমি চপটাকে ভেজে নেব। একটা জিনিস বন্ধুরা খেয়াল রাখবে, গ্যাসের ফ্লেম যেন আমাদের লো থাকে, যাতে করে চপটা আমাদের পুড়ে না যায়, এদিকে একটু লক্ষ্য করতে হবে। আমি উল্টে পাল্টে করে চপগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আমাদের কালার এসে গিয়েছে। এবার আমি চপটা উঠিয়ে নেব। চপটা আমাদের ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে করে তোমরা চপগুলো ভেজে নেবে। দ্বিতীয়টা আমাদের ভাজা হয়ে গিয়েছে, এটাও আমরা উঠিয়ে নেব। তাহলে বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো, প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা অল ঘন্টি বাটন বাজিয়ে দিও, যাতে করে এভাবে আরও নতুন নতুন রেসিপির নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। সত্যিই যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একে একে করে সব চপগুলো ভেজে নিয়েছি। এভাবে তোমরা ভেজে নেবে। এবার চলে যাব আমি সার্ভ করার জন্য। সার্ভ করার জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি, এর ভিতরে আমি সার্ভ করব। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এবং কত সুন্দর মচমচে আমাদের এই চপগুলো হয়েছে। এই চপ আমাদের চাটনি অথবা টমেটোর সস দিয়ে খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। তোমরা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা ভিতরে আমাদের কত সুন্দর ভাজা হয়েছে। তোমরা আমার নিয়মে বাড়িতে এটা ভেজে খেয়ে দেখো, এটা খুবই মজাদার একটা রেসিপি। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো।